আচ্ছা, এটা উঠে গেল। বাহ বাহ এটা বাহ। উঠে গেল। আচ্ছা, এটা আমি সরিয়ে দিচ্ছি। একদম এটা আমার উঠে একদম থাক, ওখানেই থাক। তাই। আচ্ছা, দুটো থাকছে 2000-এ, তাই তো? 2000-এর মোটর। আচ্ছা, আমরা জানি 2000-এর মোটর থাকলে সাধারণত আমরা 1700 কিলো লোড ক্যাপাসিটি করতে পারি। একদম একদম স্কুল ভ্যান করে। একদম একদম। এটাকে যদি তুমি শুধু স্কুল ভ্যান বলো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এর কিন্তু এটা 2-in-1 সিস্টেম আছে। যেমন মানে এই যে গাড়িটা, এটা একটা একদম আরেকটা জিনিস আমি দেখাবো আমার ক্যামেরা পার্সনকে বলবো আচ্ছা, একটু আসতে। এখানে ইঞ্জিনও থাকে। এখানে ইঞ্জিন থাকছে। আচ্ছা, ইঞ্জিনটা এই কারণে থাকছে, মানে স্কুল ভ্যানের তো লিমিটেশন থাকে না যে 50 কিলোমিটার কি 60 কিলোমিটার বাস। অনেক দিনের কমেন্টস, এছাড়া অনেক দিনের জিজ্ঞাসা। হ্যাঁ, কি জিজ্ঞাসা? যেটা হচ্ছে, দাদা স্কুল গাড়ি কবে নিয়ে আসবে? তবে আজকে তোমাদের ফাইনালি যেটা হচ্ছে, স্কুল গাড়ি নিয়ে আসতে পেরেছি এবং তোমাদেরকে আজকে দেখাবো। তো যারা ভাবছিলে বিশেষ করে স্কুল গাড়ি করবে, তো আসতে হবে কোথায় এবং স্কুল গাড়িতে কজন সিট থাকছে, সাথে ব্যাটারি কি থাকছে এবং মোটর কত, সমস্ত বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জেনে যাব। তবে যারা আমাকে পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করেছো, দাদা স্কুল ভ্যান কি তোমার কাছে আসে না, বা তুমি স্কুল ভ্যানের কি ভিডিও করবে না, তো হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি স্কুল ভ্যান। আমার সাথে আছে ম্যানেজার দা। তো ম্যানেজার দাকে ডেকে নেবো। ম্যানেজার দা, হ্যালো, নমস্কার, কেমন আছেন? ভালো। ভালো আছেন? তুমি কেমন আছো মিনাল? বিন্দাস। তো অনেক দিনের আমার ভিউয়ার্স বন্ধুরা আমাকে ফোন করতো, জিজ্ঞাসা করতো, দাদা স্কুল ভ্যান কি আসবে না তোমার চ্যানেলে? তো ফাইনালি আজকে আপনার কাছে এসে দেখে নিলাম স্কুল ভ্যান। হ্যাঁ, তুমি তো স্কুল ভ্যান দেখতে পাচ্ছ। মানে আমাদের বিভিন্ন কমেন্টে আসতো, আমাদের কাছে পার্সোনালি ফোনও আসতো যে আচ্ছা, স্কুল ভ্যান কিভাবে করা যায়। কেন এখন মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, স্কুলের যে বাচ্চা নিয়ে যারা যায় আচ্ছা, তারা যে তেলের যে গাড়িগুলো ব্যবহার করে ভীষণ এক্সপেন্সিভ হয়ে যায়। একদম তাই, মানে সেই টাকা তো সেটা ওখান থেকে পায় না, একদম তাই। যার ফলে কি ওটা খুব এক্সপেন্সিভ হয়। হুম, সেই সব চিন্তা ভাবনা করে আমরা একটা মানে ইউনিক ডিজাইনের একটা স্কুল ভ্যান করেছি। একদম একদম। এটাকে যদি তুমি শুধু স্কুল ভ্যান বলো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এর কিন্তু এটা 2-in-1 সিস্টেম আছে। যেমন? মানে এই যে গাড়িটা, এটা তৈরি হচ্ছে, আন্ডার প্রসেসে আছে। আচ্ছা, এখানে 16 থেকে 18টা স্কুলের বাচ্চা ইজি চলে যেতে পারবে। আচ্ছা, এইবার দেখা গেল যে আমি এখানে আমাদের গাড়িটা এখন যেহেতু রেডি হচ্ছে, আমি দেখাতে পারবো ভালোভাবে। হ্যাঁ, দেখা গেল যে গাড়িটা আমি মাল নিয়ে যাব। আচ্ছা, স্কুলের বাচ্চার টাইম শেষ হয়ে গেছে, এবার মাল নেবো। এই গাড়িটা আমি এখানে ফেলে দিলাম। আচ্ছা, এইখানে যে সিটটা লাগছে সেই সিটটা এর উপর রেস্ট করে গেল, এটা একদম টাইট হয়ে গেল। আচ্ছা, ওটাও ঠিক সেইভাবে বসে গেল। একদম এই মিডিলটা আছে, হ্যাঁ, এই মিডিলটা উঠে গেল। আচ্ছা, তাহলে আমার এই পুরো এরিয়াটা আমার ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা একটু দেখি না যে সিস্টেমটা কি আছে। তো আমরা এখানে প্রথমে দেখছি যে এই লকটা খুললে আমরা কিন্তু এই সিটটা যেটা হচ্ছে ফোল্ডিং করতে পারছি। যেমন এই সিটটা আছে, এই সিটটা আমরা বাইরে করে দিই আপাতত এখন। হ্যাঁ, এটা বাইরে করে, হ্যাঁ, এটা বাইরে থাক। তো তারপর এটা আমাদের এই নিচে নেমে যাচ্ছে, তাই তো? নিচে নামার আগে আমাকে এটা তুলে নিতে হবে। আচ্ছা, এটা আমি তুলে নিই। আচ্ছা, এটা তুলে গেল। বাহ বাহ এটা উঠে গেল। আচ্ছা, এটা আমি সরিয়ে দিচ্ছি। একদম এটা আমার উঠে একদম থাক, ওখানেই থাক। হ্যাঁ,
এই এই হয়ে যাচ্ছে যেটা হচ্ছে লোডিং প্রসেস। এটাতে মানে যদি কেউ মনে করে যে মুড়ির বস্তা বা হচ্ছে অনেক সময় কি হয় ভোরবেলা যে বাজারগুলো যায়, হ্যাঁ, মাথাতে একটা শেডের প্রয়োজন হয়, বাজারের বড় বড় ঝুড়ি, আচ্ছা সে সব নিয়ে ইজি ভাবে চলে যেতে পারবে। আচ্ছা মানে সে 2 in 1। আবার যদি প্যাসেঞ্জার ক্যারি করতে চায়, আচ্ছা। বা না দেখা গেল যে- প্যাসেঞ্জার আমি বন্ধুরা তোমাদেরকে বলবো না যে প্যাসেঞ্জার তোমরা ক্যারি করো। এটা আমি বিশেষ করে তোমাদেরকে একটা কথা বলবো যে এটাতে অবশ্যই স্কুলের কাজে যারা নিচ্ছ তারা স্কুল কাজেই ব্যবহার করো। কেন কি হয়তো কোনো রকম ভাবে রাস্তায় হয়তো কোনো প্রবলেম হতে পারে। হ্যাঁ মানে তবে হ্যাঁ, মাল কিন্তু অবশ্যই তোমরা ক্যারি করতে পারবে। একদম একদম। সেখানে আমি বলবো না কাউকে যে প্যাসেঞ্জার নাও। কেবলমাত্র স্কুল ভ্যানের জন্য যারা বিশেষ করে এই ধরনের করতে চাইছো, এবং এমডি এন্টারপ্রাইজ কিন্তু কেবলমাত্র তোমাদের চিন্তার উপরে কিন্তু প্রত্যেকটা গাড়ি তোমাদেরকে প্রোভাইড করে থাকে। তবে আজকে আমি এসছি কোথায়, যেটা হচ্ছে কল্যাণীতে। হ্যাঁ, কল্যাণীতে এসে আমরা এত বড় একটি গাড়ি দেখতে পাচ্ছি যেটা থাকছে স্কুল ভ্যান। হ্যাঁ, স্কুল ভ্যান তোমরা কিন্তু কল্যাণীতে এলে এমডি এন্টারপ্রাইজে তোমরা কিন্তু পেয়ে যাবে। তবে আজকের দিনে দাঁড়িয়ে এত অ্যাডভান্স নলেজ দিয়ে করেছে, এটাই আমি এমডি এন্টারপ্রাইজ কে ধন্যবাদ বলবো, ম্যানেজারকে বলবো। একদম একদম আরেকটা জিনিস আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো আচ্ছা। একটু আসতে। এখানে ইঞ্জিনও থাকে। এখানে ইঞ্জিন থাকছে। আচ্ছা ইঞ্জিনটা এই কারণে থাকছে, মানে স্কুল ভ্যানের তো লিমিটেশন থাকে না যে 50 কিলোমিটার কি 60 কিলোমিটার বাচ্চা নামাতে নামাতে যেতে হয়, একদম একদম। সেইটার কথা মাথায় রেখে আমরা যাতে ইঞ্জিনও ব্যবস্থা করে দিয়েছি, আচ্ছা, যাতে করে কি হয় ও যত দূর পারে ইচ্ছা হবে যেতে পারবে, যেতে পারবে, ব্যাটারি নিয়ে কোনো চাপ হবে না। চাপ হবে না। ব্যাটারি যখনই প্রবলেম হবে এটা চালিয়ে দেবে, ব্যাটারি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের আগে ভিউয়ার্সরা সবাই জানে, হ্যাঁ এই ইঞ্জিনটা সম্বন্ধে সবাই জানে, একদম একদম। সে তার ফলে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা। এখানে কোনো সমস্যা সাথে সাথে আরেকটা জিনিস থাকছে যেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা অয়েল ব্রেক পাচ্ছ। Oil brake হ্যাঁ, পাচ্ছি। যদিও স্কুল ভ্যান তো সেই Oil জায়গায় brake থাকছে। সেই জায়গায় একদম কোথাও না এখানে কোথাও oil brake। মাথায় রেখেছে এমডি এন্টারপ্রাইজ, হুম। যেটা থাকছে সেন্সারও থাকছে। সেন্সর থাকছে, অয়েল ব্রেকের সেন্সর থাকছে। আচ্ছা, আর যেরকম আমাদের যেরকম গিয়ার থাকে, হ্যাঁ যেরকম তিনটে গিয়ার থাকছে। থাকে এগুলো সবই জানো। হ্যাঁ, আর এখানে তিনখানা গিয়ার পেয়ে যাচ্ছে। তিনটে গিয়ার থাকছে, আর এখানে থাকছে ব্যাকে যাবে নিউট্রাল আর ফ্রন্ট। আচ্ছা চলো এবার আমরা বিস্তারিত একটু জানবার চেষ্টা করি। কি জানি আমরা পিছন দিকটা দেখে নিলাম, যেখানে আমরা যদি কখনো কোনো সময় মনে হয় যে আমি স্কুল ডিউটি শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কোথাও হয়তো মাল নিয়ে যেতে হতে পারে, তো অবশ্যই তোমরা কিন্তু এটাতে মালও ক্যারি করতে পারছো, যেটা পিছনে তোমরা দেখে নিলে। তবে সামনের দিক দিয়ে আমি যদি বলি ম্যানেজারদাকে যে ম্যানেজারদা আমরা এই গাড়ির পুরো ফিচার্সটা একটু জানবার এবার চেষ্টা করবো। এই গাড়িটা একদম। যেভাবে তৈরি করা হয়েছে, যেহেতু হ্যাঁ। বাচ্চারা যাচ্ছে, এটা সেফটি সিকিউরিটির সবচেয়ে বড় প্রশ্ন, একদম। সেইটার কথা মাথায় রেখে আমরা এই যে জিনিসগুলো দিয়েছি, হ্যাঁ এইখানে এই যে হ্যান্ডেল, হ্যাঁ। এইখানে এই জায়গাটা যে একটা গার্ড, হ্যাঁ, এগুলো কি হয় Plus এখানে এখানে- একদম বাচ্চা নিয়ে যায়, এখানে এখানে একটা guard সেফটি আছে, ফিচার্স আছে। হ্যাঁ, এখানে সেফটি আছে, এটা হ্যাঁ। খুলে দেওয়া যাবে, এখান দিয়ে বাচ্চারা ওঠানামা করবে। একদম। তো যে এবার এই জিনিসগুলো আমরা এইগুলো করার ফলে কি হয়েছে যে হুম। মানে বাচ্চাদের সেফটি সিকিউরিটিটাও থাকছে। আচ্ছা এবার তারা ওঠা নামাতে হঠাৎ করে নেমে গেল গাড়ি থেকে, এই জিনিসটা পারবে না। আচ্ছা। আচ্ছা, এবার আমরা সামনের দিক দিয়ে আসবো। আমরা সামনে টায়ার কত পাচ্ছি? সামনে ওইখানে 375-12 টায়ার থাকছে। আচ্ছা, যদি আমরা সকারের কথা 1100 মানে 11 কেজির সকার থাকছে, আচ্ছা এটা মানে হাই, মানে একদম অত্যন্ত হাই, যার ফলে কি হয় এগুলো বাচ্চাদের নিয়ে গ্রামাঞ্চলে বেশি তো চলবে, একদম। এবার বাচ্চাদের নিয়ে যাওয়া আসা করবে, রাস্তাঘাটের অবস্থা ভালো থাকবে না, হুম। সেই জন্য হাই সাসপেনশন ইউজ করা হয়। আচ্ছা, তারপরে আমরা মোটর কত দেখছি? এত বড় একটা হেভি গাড়ি, সেখানে এখানে মোটর কত? 2000 এর দাতাই কিট এসি ইন্ডাকশন 6 ফেজ দাতাই কিট ব্যবহার করা হয়েছে, 2000 এর মোটর। আচ্ছা, যেটা আমরা একটু মোটরটা দেখাতে বলবো ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান একদম। পার্সনকে বলবো একটু দেখিয়ে দাও। একদম। এখানে ডিফারেন্সিয়াল এবং মোটর দুটোই দাতায়ের, আচ্ছা, দুটো থাকছে 2000-এ, তাই তো? 2000 এর মোটর। আচ্ছা, আমরা জানি 2000-এর মোটর থাকলে সাধারণত আমরা 1700-1800 কিলো লোড ক্যাপাসিটি করতে পারি। একদম একদম, সেখানে কোথাও না কোথাও সমস্যা থাকছে না। হুম। চলো আমরা আবার পিছনের টায়ার দেখি। পিছনের টায়ার কত থাকছে? পেছনে থাকছে 450-10 থাকছে, 450-10 তার 450-10 টায়ার থাকছে, যেটা আচ্ছা। আমাদের ভিউয়ার্সরা, তোমার ভিউয়ার্সরাও জানে। হুম। এবং 5টা ব্যাটারি থাকছে। আচ্ছা এটা থাকছে ইস্টম্যানের অত্যাধুনিক অ্যাডো ব্যাটারি থাকছে 5টা, আচ্ছা যার ফলে কি হচ্ছে এটা অনেক দূর অব্দি ব্যাটারি অনেকটা টেনে দেবে। আচ্ছা তারপর তো আবার ইঞ্জিনও আছে, আচ্ছা আচ্ছা। ও টানবে। আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িটা হচ্ছে 60 ভোল্টের মোটর, এছাড়া কন্ট্রোলার, যেটা থাকছে দাতায়ের। এর সাথে সাথে বলবো যে 5 কাটা কিন্তু তোমরা ব্যাটারি পেয়ে যাচ্ছ, যেটা ইস্টম্যানে থাকছে, দাদা যেটা বললেন। সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িতে ব্যাকআপের জন্য। হ্যাঁ, এই ইঞ্জিনটা তোমরা কখনো ভেবে নেবে না যে ইঞ্জিনে গাড়িটা চলবে না। ইঞ্জিনে কেবলমাত্র কিন্তু তোমাদের ব্যাটারিটা চার্জ হবে, যার ফলে তোমরা কিন্তু লং জার্নি তোমরা কিন্তু করতে পারবে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে ইঞ্জিনটাও তোমাদেরকে প্রোভাইড করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ দাতায়ের যেটা কন্ট্রোলার থাকছে, যেটা 60 ভোল্টের, সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইঞ্জিনের ঠিক পেছনেই ওটা একদম থাকবে। একদম। আর তো সাথে সাথে আমরা অনেকটাই জানবার চেষ্টা করলাম বন্ধুরা, যারা যারা ভাবছিলে যে স্কুল ভ্যান তৈরি করবে, তো আসতে হবে কোথায় ম্যানেজার দা? প্রত্যেককে আমি বলবো যে যেখান থেকেই আসুন কল্যাণী মেন স্টেশনে নামবেন। আচ্ছা কল্যাণী মেন স্টেশনে নামার পর ওইখান থেকে আপনি যে কোনো টোটো বা অটোয় বলবেন হুম। যে 1 নম্বর ওয়ার্ড বা মানে 12 হাতে যাবো। আচ্ছা 12 হাত 5 নম্বর জল ট্যাঙ্কের কাছে আপনি নামবেন, আচ্ছা। নেবে আমাদেরকে ফোন করলে আমরা অবশ্যই নিয়ে আসবো। চলো এবার আমরা একটু জানবার চেষ্টা করি, যদি শুধু আমরা ব্যাটারি দিয়ে 2000-এর মোটর এছাড়া 2000-এর কন্ট্রোলার দিয়ে যদি আমরা এই ধরনের গাড়ি স্কুল ভ্যান নিতে চাই, সেখানে আমাদের খরচা হচ্ছে কত? সেখানে আমাদের যদি একদম ন্যূনতম খরচাটা রাখা হয়েছে 2,30,000 ইঞ্জিন ছাড়া। আচ্ছা ইঞ্জিনটা ছাড়া 2,30,000। আর আপনারা সবাই জানেন যে ইঞ্জিনটা ইউজ করার পর ওটা 25,000 এক্সট্রা হবে। আচ্ছা, ইঞ্জিন মানে মোটামুটি 2.5 লাখ টাকা আমরা ইঞ্জিন দিয়ে পেয়ে যাচ্ছি। 2,55,000 এর মধ্যে ওটা হয়েছে। 2,55,000-তে আমরা ইঞ্জিন দিয়ে পেয়ে যাচ্ছি। যদি আমরা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে নিই, সেক্ষেত্রে আমরা 2,30,000 পেয়ে যাবো। 2,30,000-এ পেয়ে যাচ্ছি। সাথে সাথে আমরা জেনে নিই, আমরা কি লোন পাবো? হ্যাঁ, আমাদের লোনের একটা প্রশ্ন থাকে, সেখানে কি লোনটা? লোনটা এখনো যেহেতু আপনারা জানেন যে আমাদের এখনো মোটর ভেহিকলস সেই এগুলো এখনো আসছে না আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের বুকে। তো আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব, যদি কিছু একটা হয় সেটা আমরাও সেই সিস্টেমের মধ্যে আছি। তা আশা করা যায় খুব দ্রুতই এটার একটা ফ্যাসলা হয়ে যাবে। তবে এখনো অবধি লোনের কোনো বিষয় এখনো অবধি আসছে না, তো আমরা লোন কিন্তু আমরা পাচ্ছি না। তবে ওভারঅল আমরা এই গাড়িতে লোড ক্যাপাসিটি যদি আমি কথা বলি, তো 1700 থেকে 1800 কিলো লোড ক্যাপাসিটি আমরা এই গাড়িতে করতে পারছি। সাথে সাথে যদি আমি প্যাসেঞ্জারের কথা বলি, যেমন স্কুল ভ্যানে যদি বাচ্চারা থাকে, তো সেখানে 18 থেকে 20 জনও কিন্তু তোমরা এটাতে নিতে পারছো। সাথে আর আর যদি তোমাদেরকে বলি এই গাড়ির বিস্তারিত, তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, আসতে হবে কোথায়? এমডি এন্টারপ্রাইজ কল্যাণীতে। সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো। তবে অনেকেরই ইনকোয়ারি ছিল, দাদা স্কুল ভ্যান কবে আসবে তোমার চ্যানেলে? তো আশা করি তোমাদের এই ভিডিওটা সত্যি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।